ওয়েলকাম টু এসকে একাডেমি ইউটিউব চ্যানেল। এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আরআরবি এক্সাম রিলেটেড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। সেটি অবশ্যই সিলেবাস অনুযায়ী এবং অধ্যায় ভিত্তিক। এখন জীববিদ্যা নিয়ে আলোচনা করব। জীববিদ্যার যে অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে তার একটা লিস্ট করেছি। সেই লিস্ট অনুযায়ী প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস আমাদের এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে নিয়মিত করা হবে। শুধুমাত্র জেনারেল সায়েন্স নয়, আরআরবি গ্রুপ ডি এক্সামের যে জিকে সিলেবাস রয়েছে তা সম্পূর্ণ প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি বিষয়ের ক্লাস এখানে দেওয়া হবে। তোমরা অবশ্যই এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস ফলো করতে থাকো। দেখো, আমরা জীববিদ্যার যে অধ্যায়গুলো পড়ব তার লিস্ট। প্রথম অধ্যায় রয়েছে কোষ ও কোষ বিভাজন। দ্বিতীয় অধ্যায় রয়েছে কলা অর্থাৎ প্রাণী কলা এবং উদ্ভিদ কলা। তৃতীয় অধ্যায় রয়েছে প্রোটিন, ভিটামিন এবং খনিজা। চতুর্থ অধ্যায় রয়েছে মানুষের রোগ। পঞ্চম অধ্যায় রয়েছে সালোক সংশ্লেষ ও শোষণ। ষষ্ঠ অধ্যায় রয়েছে পুষ্টি। এইভাবে জীববিদ্যায় মোট 21টি অধ্যায় তোমাদের পড়তে হবে। আমরা আগের ক্লাসে জীববিদ্যার কোষ ও কোষ বিভাজন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই কোষ ও কোষ বিভাজনের প্রথম ক্লাস দেখে নিও। আজ আমাদের কোষ ও কোষ বিভাজনের দ্বিতীয় পার্ট অর্থাৎ দ্বিতীয় ক্লাস। চলো আমরা দেখি দ্বিতীয় ক্লাসে কোষ ও কোষ বিভাজন থেকে কি কি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখো, লাইসোজোমের কাজ কোনটি? অপশানগুলো দেখো। অপশান এতে আছে খাদ্য তৈরি, বি শক্তি উৎপাদন, অপশান সিতে আছে জীবাণু ভঙ্গন এবং অপশান ডিতে আছে আমিষ সংশ্লেষণ। সঠিক উত্তর, লাইসোজোমের প্রধান কাজ হলো অপশান সি জীবাণু ভঙ্গন। লাইসোজোমের তিনটি প্রধান কাজ তোমরা মাথায় রাখবে। এই তিনটি প্রধান কাজ হলো, এক, প্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। দ্বিতীয়ত, অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে। তৃতীয়ত, কোষে খাদ্য অভাব দেখা দিলে এনজাইমগুলো কোষের অঙ্গাণুগুলোকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, এগুলি হলো লাইসোজোমের প্রধান কাজ। আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন দেখো, জীবদেহের গঠন ও জীবন ক্রিয়াকলাপের একক কী? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অপশান এতে আছে জাইলেম, বি কোষ, সি মেসোফিল এবং অপশান ডিতে আছে মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর, জীবদেহের গঠন ও জীবন ক্রিয়াকলাপের একক হলো অপশান বি কোষ। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের হয়? অপশানগুলো দেখো। অপশান এতে আছে 2 ধরনের, বি 3 ধরনের, সি 4 এবং অপশান ডিতে আছে 5 ধরনের। সঠিক উত্তর, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ অপশান এ 2 ধরনের হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখো, কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? অপশান এতে আছে সাইটোপ্লাজম, অপশান বিতে আছে মাইক্রোভিলাই, অপশান সিতে আছে পর্দা এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর, কোষ ঝিল্লির ভাঁজকে বলা হয় অপশান বি মাইক্রোভিলাই। কোষ ঝিল্লি কি? কোষ ঝিল্লি হলো প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বলে। এটি কি করে? এটি প্রধানত লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। কোষ ঝিল্লি একটি বৈষম্য ভেদ পর্দা হওয়ায় এটি অভিস্রাবণের মাধ্যমে জল ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে। ঠিক আছে, তাহলে তোমরা জানলে কোষ ঝিল্লি কি।
চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 5 নম্বর প্রশ্ন দেখো, কোষের আকার, আকৃতি, দৃঢ়তা বজায় রাখে কোনটি? অপশান এতে আছে কোষ ঝিল্লি, অপশান বিতে আছে রেটিকুলাম, সি কোষ প্রাচীর এবং অপশান ডিতে আছে রাইবোজোম। সঠিক উত্তর কোষের আকার, আকৃতি, দৃঢ়তা বজায় রাখে অপশান সি কোষ প্রাচীর। তোমরা যদি এইভাবে অধ্যায় ভিত্তিক ক্লাস করতে থাকো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে এবং পরীক্ষার সঠিক প্রস্তুতি হবে। আমাদের ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন বাছাই করা এবং হুবহু কমনযোগ্য। আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এখানে আলোচনা করছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো মন দিয়ে দেখো। নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন, কোষ ঝিল্লি কয়টি স্তর বিশিষ্ট পর্দা? এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কোষ ঝিল্লি অপশান বি দ্বিস্তর বিশিষ্ট পর্দা। পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি প্রাণী কোষে সাধারণত থাকে না? অপশান এতে আছে কোষ প্রাচীর, বি মাইটোকন্ড্রিয়া, সি নিউক্লিয়াস এবং সঠিক উত্তর অপশান এ কোষ প্রাচীর প্রাণী কোষে সাধারণত থাকে না। নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন, দেহের রাসায়নিক কারখানা বলা হয় কাকে? এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অপশানগুলো দেখো, অপশান এতে আছে কোষ, অপশান বিতে আছে সাইটোপ্লাজমকে, অপশান সিতে আছে প্রোটোপ্লাজমকে এবং অপশান ডিতে আছে টিস্যু। সঠিক উত্তর দেহের রাসায়নিক কারখানা বলা হয় অপশান বি সাইটোপ্লাজমকে। সাইটোপ্লাজম শব্দটি কে প্রথম ব্যবহার করেন? 1862 সালে বিজ্ঞানী রুডলফ ভন সর্বপ্রথম সাইটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন, কোষের কোন অংশটি মৃত হয়? অপশান এতে আছে কোষ গহ্বর, বি প্রোটোপ্লাজম, সি কোষ প্রাচীর এবং অপশান ডিতে আছে ক্রোমোজোম। সঠিক উত্তর কোষের অপশান সি কোষ প্রাচীর অংশটি মৃত হয়। আজকে ক্লাসের 10 নম্বর কোশ্চেন দেখো, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠনে অংশ নেয় কোনটি? অপশানগুলো দেখো, অপশান এতে আছে আদি কোষ, বি দেহ কোষ, সি জনন কোষ এবং অপশান ডিতে আছে জিন। সঠিক উত্তর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠনে অংশ নেয় অপশান বি দেহ কোষ। পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, কাজের ভিত্তিতে প্রকৃত কোষ কয় প্রকারের হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এতে আছে 4 প্রকার, বি 3 প্রকার, সি 5 প্রকার এবং অপশান ডিতে আছে 2 প্রকার। সঠিক উত্তর কাজের ভিত্তিতে প্রকৃত কোষ 2 প্রকারের হয়ে থাকে। সঠিক উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন, প্রতি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রতি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা অপশান সি 300 থেকে 400। আজকের ক্লাসে 13 নম্বর কোশ্চেন দেখো, অর্কিড পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অপশানগুলো দেখো, অপশান এতে আছে রবার্ট হুক, অপশান বিতে আছে ডারউইন, অপশান সিতে আছে রবার্ট ব্রাউন এবং অপশান ডিতে আছে ভেন্ডা। সঠিক উত্তর অর্কিড পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন অপশান সি রবার্ট ব্রাউন। পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, লিউকোপ্লাস্টের প্রধান কাজ কি? অপশান এতে আছে খাদ্য সঞ্চয় করা, বি বংশ বৃদ্ধি করা, সি পতঙ্গ আকৃষ্ট করা এবং অপশান ডিতে আছে বিভাজনে সহায়তা করা। সঠিক উত্তর লিউকোপ্লাস্টের প্রধান কাজ হলো অপশান এ খাদ্য সঞ্চয় করা। পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, কোষের সকল জৈবনিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? অপশানগুলো দেখো, অপশান এতে আছে মাইটোকন্ড্রিয়া, বি লাইসোজোম, সি নিউক্লিয়াস এবং অপশান ডিতে আছে রাইবোজোম। সঠিক উত্তর
কোষের সকল জৈবনিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে? অপশান সি, নিউক্লিয়াস। আজকে ক্লাসে 16 নম্বর কোশ্চেন দেখো, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? এটি প্রিভিয়াস ইয়ারে আসা একটি প্রশ্ন এবং এটি খুব ইম্পর্টেন্ট। অপশানগুলো দেখো, অপশান এতে আছে শক্তি উৎপাদন করা, বি খাদ্য তৈরি করা, সি বজ্র পদার্থ নির্গত করা এবং অপশান ডিতে আছে খাদ্য মজুত করা। সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হলো অপশান এ, শক্তি উৎপাদন করা। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি তাহলে? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হলো শক্তি উৎপাদন করা, যেটা অপশান এতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, কোথায় সর্বাধিক শক্তি উৎপাদন হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, ক্রেবস চক্রে সর্বাধিক শক্তি উৎপাদন হয়। নেক্সট কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন, লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এতে আছে ফলে, বি কাণ্ডে, সি মূলে এবং অপশান ডিতে আছে শাখায়। সঠিক উত্তর লিউকোপ্লাস্ট উদ্ভিদের অপশান সি, মূলে অবস্থান করে। আজকে ক্লাসের 19 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি আদিকোষ ও প্রকৃত কোষে উভয়তেই থাকে? অপশান এতে আছে মাইটোকন্ড্রিয়া, বি রাইবোজোম, সি লাইসোজোম এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান বি, রাইবোজোম আদিকোষ ও প্রকৃত কোষে উভয়তেই এটি থাকে। নেক্সট কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেন, অর্থাৎ আজকের ক্লাসের শেষ কোশ্চেন, নিউক্লিওলাস কী দ্বারা গঠিত হয়? অপশান এতে আছে ডিএনএ ও আরএনএ দ্বারা, অপশান বিতে আছে আরএনএ ও প্রোটিন দ্বারা, অপশান সিতে আছে ডিএনএ ও লিপিডো দ্বারা এবং অপশান ডিতে আছে আরএনএ ও লিপিডো দ্বারা। সঠিক উত্তর অপশান বি, আরএনএ ও প্রোটিন দ্বারা। আজকে আমরা কোষ ও কোষ বিভাজন থেকে 20টি বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। আমরা পরবর্তী ক্লাসেও কোষ ও কোষ বিভাজনের 3য় পার্ট নিয়ে আলোচনা করব। তোমরা যদি এইভাবে অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো করতে থাকো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় জিকে প্রশ্ন কমন পাবেই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।